সকাল শুরু হয়ে গেছে, ফ্যামিলি পিকনিকের আয়োজন। বার্থডে আছে। পিকনিকের মেনু কি? আজকে পিকনিকের মেনু হলো মাটন বিরিয়ানি আর চিকেন কষা। আর চিকেন কষা আর রান্না করবো হচ্ছে আমি। আর বাবা এখানে পেঁয়াজ কাটছে, মা বসে আছে, মার মেজো মেয়ে বসে আছে, আর মা আবার ল্যাকচা খাতে চাচ্ছে প্রতিদিনের নেই। আর ক্যামেরায় আছে আমার ছোট বোন। আমরা 5 জন মিলে পিকনিক করব। বাবার হাতে বেশি ঠান্ডা লেগেছে, এসব মানুষজনের ভিতরে হনুমান টুপি পরে বসে আছে। তাছাড়া বয়স হয়ে গেছে, তাছাড়া বয়সটাও তো হলো। ছোটদি কাজ করছে না? কে বললো? ওই তো কাজ করছে তো। সবসময় ছোটদির পেছনে লাগা না। এই যে প্রচুর ঠান্ডা পড়েছে, তার জন্য রোদে দেওয়া হয়েছে। ওখানে একটা জলের বোতল, জলটা গরম হয়ে তারপর খাওয়া হবে। আর এইদিকে গাছে ফুল ফুটেছে, সব গাছে এখনো ফুল ফুটে পারেনি, যদিও আমি অনেক দিন পরে এসে দেখছি। এই যে একটা খুব সুন্দর গোলাপ, যদিও এই গোলাপটা মায়ের ছোট জামাই দিয়েছিল এই গাছটা কিনে। গোলাপটা খুব সুন্দর। আর কি বাবা কি বলছো? ওই যে বেগুন গাছ, ও বাগুন গাছ, এই যে বাগুন গাছ পুঁতেছে, বাগুন ধরেছে, এই ছোট ছোট বাগুন, এই যে বাগুন, এই যে এই গাছে বাগুন হয়েছে। শীতকালে গরমের শাক পুঁতেছে, 1 মাসের বেশি হয়ে গেছে, শাক এখনো বেরোচ্ছে না। এই যে ছোট 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 লাল শাক, শীতকালে পুঁততে হয় পালং শাক, তা না করে ওরা লাল শাক সাদা শাক পুঁতেছে, তা এখনো বেরোয়নি শাক। ওই যে ব্যালকনিতে প্রচুর ফুল গাছ লাগিয়েছে আমার দিদি ভাই, সারাদিন কাজ তার ফুল গাছ নিয়ে চর্চা করা। ছাদের ওপরেও প্রচুর গাছ আছে, ব্যালকনিতে আছে, ছাদের ওপরে আছে, তারপরে এই নিচে আছে। আজকের ব্লগটা আমি শুরু করেছি, বড্ডি ভাইয়ের ছোট বোন। এই যে এই হাড়ির ভাত ছাড়া ভাত আছে না? না, অ্যাকচুয়ালি আমি ব্যস্ত তো, মাংস বাঁচাতে ব্যস্ত, ওই জন্য কোনো কথা বলতে পারছি না। তাই ওর হয়ে আমি কথা বলে দিচ্ছি। এই গুলটুপিটা বাবা এটা একটু কেটে দাও না। তার আগের ক্লিপগুলো নেওয়া হয়নি, অ্যাকচুয়ালি এত ঠান্ডা পড়েছে। এই চিকেন কষা আমি বলেছিলাম দিদিভাইকে যে একটু ঝাল ঝাল করে কষা কষা করে চিকেনটা করতে, তাই করেছে। আর এই যে মাটন বিরিয়ানি, এই যে বাবা এবার খেতে বসবে। বিরিয়ানি হলে বাবার খুব আনন্দ, খুব মানে সব থেকে ফেভারিট খাবার ওনার বিরিয়ানি। তবে দোকানেরটা খায় না, উনি বাড়ি রান্না করলেই পাগল হয়ে যায় পুরো। এই যে ছোটদি খাওয়া শুরু করে দিয়েছে, ও আর তো আর শোয়নি। আর এই যে দিদি ভাই আর মাম্মি হাড়ি থেকে দেওয়া থোয়া করছে। এই যে এই যে এই যে এটা বাবার। আর এই ঠান্ডার মধ্যে বিরিয়ানি আর চিকেন কষা, ও মাই গড, সত্যি অসাধারণ হবে ব্যাপারটা। দিদি ভাই বাবাকে মাংস দিচ্ছে, এবার আমি বসে পড়েছি। আর ছোট ভাই তো অলরেডি শুরুই করে দিয়েছে। এই যে দিদিভাই আজকে বেশি খেতে পারবে না, কারণ দিদিভাই শরীরটা ভালো না। এই যে ওমা আসো, ও স্যালাড নাও, স্যালাড নাও, নিয়েছো? ঠিক আছে, দিবে আমাকে দেবে। আমি আজকে কথা বলতে পারছি না, কারণ দিতে হচ্ছে তো, ওই জন্য আমি কথা বলে দিচ্ছি তোর হয়ে। না না, আমি চিকেন নেবো, মাটন ভালো লাগে না। না বাবারে না, মাটন খাবো না। আমি রাইসটা দিয়ে আসি। তো বড্ড মনে মাটন বিরিয়ানি খাওয়ানোর ইচ্ছা হচ্ছে তোমাকে, তুমি মনে কবে কি মাটন বিরিয়ানি হাত দেখে দুটোতে আর একটু গ্রেভিতে এটা দিচ্ছে।
মাকে একটা হাট দেখে না দিলে মা খেতে পারবে না। আমাকে একটু গ্রেভি দিস। ঠিক আছে। না থাকো। ঠিক আছে। মাটন চিকেন বিরিয়ানি থেকে মাটন বিরিয়ানিটাই ভালো লাগে। তোমার খাবারটা দাও, চিকেনটা দিয়ে দিই। রাঁধুনি বলে দিন। আমার কাছে তো ভালোই লেগেছে, এবার রাঁধুনি তো আর বলতে পারে না ভালো লেগেছে ভালো হয়েছে। রাঁধুনি তো চেষ্টা করে সবাই যাতে ভালো বলে সেটা। বাস খুব সুন্দর হয়েছে। চলো এখন বাজে হলো 3টে। মাত্র 3টে? একেবারে রাতবেলা খেয়ে গেলে হতো না? ভালোই হলো রবিবারের খাওয়া দাওয়া। টাটা।